গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন ভাবলাম তোমাদের সঙ্গে সকালবেলায় কিছু ব্লগ শেয়ার করে নিই। তো আজকের ভাবলাম একটুখানি সকালবেলা একটু ব্লগ করি। তো আজকের বানিয়েছি টিফিনে পরোটা। অন্য দিনে খাওয়া হয় না, তাও আবার পরোটাটা আটার বানিয়েছি। তো চলো পরোটাটা খাচ্ছি, খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর কথা বলি। তো কি বলবো, আমার মুখ চোখ দেখেও তোমরা জানি না কি বুঝতে পারছো। আমার সেই মুখের জেল্লা, সেই মুখের নেই। তো ভালো লাগছে না, তাও করছি ব্লগ। তো কি করব, কিছুই এখন করতে পারছি না, ঘরে বসে আছি। আর কাল থেকে কাজে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই। কাল থেকে কাজে বেরিয়ে যাব, অনেক কষ্ট অনেক দুঃখ আছে। তো আজকে ভাবলাম সকালবেলায় তোমাদের সঙ্গে একটু গুড মর্নিং জানিয়ে কথা বলে নিই। তো চলো আজকের একটু পরোটা বানিয়েছি সকাল সকাল। একটু পরোটা খেয়ে নিই, গরম গরম আটার পরোটা, আর সঙ্গে একটু সবজি তরকারি আছে। খেয়ে নিয়ে তারপরে আরও বাদবাকি কাজ সারবো, স্নান করবো, পুজো দেবো, সমস্ত কিছু করবো। করে তারপরে তো ভাবলাম কালকে টাইম পাবো কি পাবো না। তোমরা হয়তো ভাবছো কাজে বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার, সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এই মুহূর্তে বলতে পারছি না, আমি খুবই মানসিক এতে আছি। খুবই কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে, কষ্ট শেয়ার করতে পারছি না। তো তোমাদের সঙ্গে একটু একটু কষ্ট শেয়ার করব। কেন আমি কাজে বেরিয়ে যাচ্ছি, তাও অল্প দিনের জন্যে। একটা রান্নার কাজেই যাচ্ছি লোকের বাড়িতে। বেশি দিন না, এক সপ্তাহ করবো, এরমভাবেই কাজ করব আমি। তো প্রচুর কষ্ট। আমার সুখের সংসার ভেঙে গেছে। সুখের মানুষকে নিয়ে যে ঘর করছিলাম, কার নজর লেগেছে জানি না। তোমাদের দাদা ভাই আর দাদা ভাই নেই, অন্য রকম হয়ে গেছে ফ্যামিলি, মেয়ে, তাদের জন্যে। আর আমি যেহেতু তৃতীয় পক্ষের বউ, আমার কোনো জায়গা নেই। তো আমাদের এত সুন্দর সম্পর্ককে যাদের নজর লেগেছে তারা খুব খুশি, খুব আনন্দ। তো চলো পরে অন্য সময় কথা বলবো, ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। তো কি খাচ্ছি দেখো, তোমাদের দেখিয়ে দিই। তো এই কষ্টের মধ্যেও তোমাদের সঙ্গে হেসে একটু কথা বলছি, যেহেতু তোমরাই আমার পরিবার এখন। আর আমার পরিবার বলতে কেউ নেই, তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি, তাই তোমাদের সঙ্গে একটু দুঃখ শেয়ার করলাম। তো চলো দেখিয়ে দিই। তো এখানটা দেখো, এই যে পরোটা, গরম গরম পরোটা করেছি। তো এই যে একটু সবজি তরকারি আছে,